আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله المولانا العظيم الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। আজ আমাদের দারসুল কোরআনের উপরে দ্বিতীয় দর্স। আমাদের আলোচনা শুরু হয়েছে সূরা ফাতিহা দিয়ে। সূরাতুল ফাতিহা মাক্কিয়া, এই সূরা দিয়ে। তো গতকাল আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এভাবে ইনশাআল্লাহ যতটুকু যাওয়া সম্ভব হয়। তো সূরা ফাতিহার প্রথম যে আয়াত, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখানে প্রথম আয়াতে কতগুলো শব্দ? একটা হলো আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। এটার বাংলা যেটা করেছেন উলামায়ে ইকরাম বা মুফাসসিরগণ, সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি রব্বুল আলামিন মানে সমস্ত জাহানের প্রতিপালক, এবং যিনি রহমান, যিনি রহিম। রহমান যিনি সকলের প্রতি দয়ালু, যিনি অপরিসীম দয়াবান, এবং যিনি পুরস্কার দিবসের মালিক। ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন মানে হলো ইয়াউমুল জাযা মানে কর্মফল দিবসের মালিক। তো এখানে প্রথমেই আসছে আলহামদু। আলহামদু সমস্ত প্রশংসা, লিল্লাহ আল্লাহ পাকের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটি শুরু হচ্ছে ইসিম দিয়ে। ইসিম মানে হলো বিশেষ্য, মানে আরবি বাক্যগুলো হয়তো বিশেষ্য দিয়ে শুরু হবে অথবা ক্রিয়া দিয়ে শুরু হবে। আমরা যদি আরবিতে বলি, হয়তো এটা ইসিম দিয়ে শুরু হবে অথবা সেটা ফেল দিয়ে শুরু হবে। ইসিম মানে হলো বিশেষ্য বা নাউন, অথবা ফেল দিয়ে শুরু হবে মানে ক্রিয়া দিয়ে শুরু হবে, মানে ভার্ব দিয়ে শুরু হবে। হয়তো শুরুতে বিশেষ্য আসবে অথবা শুরুতে ফেল আসবে। যদি শুরুতে বিশেষ্য আসে মানে ইসিম আসে, তখন সেটাকে বলা হয় জুমলাতুন ইসমিয়াতুন। আর যদি শুরুতে ফেল আসে, ক্রিয়া আসে, সেটাকে বলা হয় জুমলাতুন ফালিয়াতুন। তো বাক্য সাধারণত দুই প্রকার হয়, মানে শুরুতে বিশেষ্য আসে, সেটাকে জুমলাতুন ইসমিয়াতুন বলা হয়, অথবা শুরুতে ফেল আসে, ক্রিয়া আসে, এটাকে জুমলাতুন ফালিয়াতুন বলা হয়। তো প্রথম যে বাক্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এতটুকু পর্যন্ত মানে বাক্য হিসাবে এতটুকু পর্যন্তই পূর্ণ বাক্য। যদিও বা এখানে তিনটা আয়াত, এই তিনটা আয়াত মিলে একটা বাক্য পরিপূর্ণ হয়। ইয়্যাকা না'বুদু থেকে নতুন বাক্য শুরু হয়। মানে আয়াত যদিও বা তিনটা, কিন্তু বাস্তবে যদি আমরা সেটা এই তিনোটাকে যদি বাক্য বলি, তাহলে এই তিনোটা অংশ, তিনো আয়াত একটা বাক্যের অন্তর্ভুক্ত। তিনোটা মিলে একটা বাক্য, সোজা কথা, মানে একটা বাক্যেরই একটা অংশ। বাক্য শেষ হয়নি, সেন্টেন্স শেষ হয়েছে মালিকি ইয়াউমিদ্দিনে গিয়ে। শুরু হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দিয়ে, বাক্য শেষ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন দিয়ে। এতটুকু পর্যন্ত পুরো বাক্য। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এখানে দুইটা বাক্য আবার একসাথে যুক্ত হয়েছে ওয়াও দ্বারা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
এরা উভয়েই পরিপূর্ণ বাক্য, আবার এরা দুজনে ওয়াও দ্বারা এবং শব্দে দুটা একত্রিত হয়েছে। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই অংশটা পুরোটা একটা বাক্য। একটা বাক্য এই অর্থে যে কথা শুরু হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিয়ে, একদম শেষ হচ্ছে দল্লিনে গিয়ে, পুরো বাক্য। যদিও আয়াত কয়েকটা, কিন্তু এই সবগুলো আয়াত মিলে একটা বাক্য। যেমন একটা বাক্যের মধ্যে আমরা সচরাচর যখন কথা বলি পার্টস অফ স্পিচ অনেকগুলো থাকে, এই সবগুলো মিলেই পরিপূর্ণ হয় বাক্য, সেন্টেন্স। তো এখানেও ওই রকম পার্টস অফ স্পিচের বিভিন্ন অংশ হিসাবে বাক্যের মধ্যে ঢুকে যাবে, এই সবগুলোই বাক্যের অংশ হিসাবে। যেমন এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ, লিল্লাহ, রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক, এটা আল্লাহ পাকের একটা গুণ এসেছে, একটা বিশেষণ আসলো। আর রহমান আরেকটা বিশেষণ আসলো, আর রহিম আরেকটা বিশেষণ এলো, মালিকি ইয়াউমিদ্দিন আরেকটা বিশেষণ এলো। তার মানে এই আল্লাহ শব্দটার জন্য চারটি বিশেষণ একটার পর একটা এসেছে। সাধারণত ইংরেজিতে আমরা যখন দেখি যে নাউনের আগে এইসব অ্যাডজেক্টিভগুলো চলে আসে, নাউনের আগেই এসে আসে সাধারণত, এসে নাউনের গুণ প্রকাশ করে এই শব্দগুলো, যেগুলোকে অ্যাডজেক্টিভ বলা হয়। আরবিতে সেগুলোকে সিফাত বলা হয়। তাহলে এখানে চারটা সিফাত এলো, রব্বুল আলামিন এটা একটা সিফাত, এই দুটা মিলে, আর রহমান এটা একটা সিফাত, আর রহিম এটা একটা সিফাত, মালিকি ইয়াউমিদ্দিন এটা আরেকটা সিফাত। বোঝা যাচ্ছে এই পুরো বাক্যের মধ্যে আল্লাহ পাকের প্রশংসা এমনভাবে করা হচ্ছে যেন প্রশংসা পরিপূর্ণ হয়ে যায়। এবং নিয়ম হলো যে বান্দা যখন আল্লাহ পাকের কাছে কিছু চায়, সে প্রশংসা দিয়ে শুরু করবে। এটা শুধু আল্লাহ পাকের কাছে চাওয়ার ক্ষেত্রে নয়, মানুষ যখন অন্যদের কাছ থেকেও কিছু আশা করে, তখন সে তার তারিফ করে, প্রশংসা করে। প্রশংসা করার উদ্দেশ্য হয় এই জন্য সে কিছু পেতে চায়, কিছু নিতে চায়। এই জন্য দোয়া, যেহেতু সূরা ফাতিহা আল্লাহ পাক নাজিল করেছেন এই উদ্দেশ্যে, তালিমুল মাসআলা, যে কেমনে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে চাইতে হবে, সেটাই আল্লাহ পাক শিখিয়েছেন সূরা ফাতিহার মধ্য দিয়ে। সেই জন্য শুরুতে যেহেতু দোয়া, এই জন্য দোয়া শুরু করার আদব কি, যে শুরুতে প্রশংসা দিয়ে শুরু করা, যেটার উদাহরণ সূরা ফাতিহা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ পাকের কাছে চাওয়ার পদ্ধতি শেখাচ্ছেন। এসবগুলো কথা এখানে বলা হচ্ছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনে গিয়ে এখন নিজের দুর্বলতা, নিজের অসহায়ত্ব, নিজের মুখাপেক্ষিতা পেশ করছে। এরপরে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে সে নিজের যে চাহিদা, নিজের যে চাওয়ার বিষয়, সেটা আল্লাহ পাকের কাছে পেশ করছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে। এই জন্য হাদিসে পাকে এসেছে যে সূরাতুল ফাতিহাকে মানে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক ভাগ আল্লাহ পাকের জন্য, এক ভাগ বান্দার জন্য। তো এই জন্য যখন সূরা ফাতিহা বান্দা শুরু করে, তো আল্লাহ পাক জবাব দিতে থাকেন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তো আল্লাহ পাক জবাব দেন হামিদানি আবদি, বান্দা আমার প্রশংসা করলো। এরপরে বান্দা যখন বলে আর রহমানির রহিম, তো আল্লাহ পাক আবার জবাব দেন মাজ্জাদানি আবদি আসনা আলাইয়া আবদি, বান্দা আমার সানা বয়ান করলো। এরপরে বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তো আল্লাহ পাক আবার জবাব দেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বয়ান করলো। এরপরে বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তো আল্লাহ পাক বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার এবং আমার বান্দা দুজনের মাঝখানে ভাগাভাগি। মানে এটার একটা অংশ আমার জন্য, আরেকটা অংশ বান্দার জন্য। ইবাদত আমার জন্য, সাহায্য যেটা এটা বান্দার জন্য। এখন বান্দা আমার কাছে যা চাইবে তাই সে পেয়ে যাবে। এরপরে এখন বান্দা শেষ অংশ শেষ করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এতটুকু বলে শেষ করে তো আল্লাহ পাক বলেন যে হাদা লি আবদি ওয়া লি আবদি মা সাআল, যেটা আমরা বান্দার জন্য, বান্দা যা চেয়েছে সেটা সে পেয়ে গেল। ওয়া লি আবদি মা সাআল, যা চেয়েছে সে এটা তার জন্য। তাহলে সূরা ফাতিহা এটাকে মূলত আল্লাহ পাক এখানে দোয়া করা শিখিয়েছেন। এই জন্য এটার আরেক নাম হলো তালিমুল মাসআলা, আল্লাহ পাকের কাছে চাওয়ার শিক্ষা, তালিম।
তো যেহেতু এটা আল্লাহ পাকের কাছে চাওয়া এবং দোয়ার শেখানো হচ্ছে, দোয়ার আদাব শেখানো হচ্ছে, এই জন্য শুরুতেই প্রশংসা। এবং আলহামদুলিল্লাহ এই কথা বলে কেন আল্লাহ পাকের প্রশংসা হবে না, কেন নয়, এই কথা বলতে গিয়ে সব বিষয়গুলো হলো দলিল। আল্লাহ পাকের কেন প্রশংসা হবে না, তিনি যেহেতু রব্বুল আলামিন। আল্লাহ পাকের কেন প্রশংসা হবে না, যেহেতু তিনি রহমান। আল্লাহ পাকের কেন প্রশংসা হবে না, যেহেতু তিনি রহিম। আল্লাহ পাকের প্রশংসা কেন হবে না, যেহেতু তিনি মালিক ইয়াউমিদ্দিন। মানে এই বাকি প্রত্যেকটা কথা দলিল এই কথা, যেন কেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের হবে। প্রশংসা হামদ এটা কেন আল্লাহ পাকের জন্য খাস হবে, আল্লাহ পাকের জন্য নির্দিষ্ট হবে, এটা দলিল দেয়া হচ্ছে। প্রতিটা এক একটা গুণ বর্ণনা করে করে বলা হচ্ছে কেন প্রশংসা তার হবে না, যেহেতু তিনি রব্বুল আলামিন। কেন সমস্ত প্রশংসা তার হবে না, যেহেতু তিনি রহমান। কেন সমস্ত প্রশংসা তার হবে না, যেহেতু তিনি রহিম। কেন সমস্ত প্রশংসা তার হবে না, যেহেতু তিনি মালিক ইয়াউমিদ্দিন। তো এখন প্রশংসা সাধারণত অনেক সময় মানুষ নিজের সমান সমান চেয়ে, নিজের সমকক্ষ কারও প্রশংসা করে মানুষ। কিন্তু ইবাদত নিজের সমকক্ষ কারো ইবাদত সে করে না, ইবাদত হয় একমাত্র আল্লাহ পাকের। তাহলে প্রশংসা যতক্ষণ বললো যে প্রশংসা আল্লাহর জন্য, কেন হবে না প্রশংসা, যেহেতু তিনি রব্বুল আলামিন, যেহেতু তিনি রহমান, যেহেতু তিনি রহিম, যিনি মালিক ইয়াউমিদ্দিন। এই কথাগুলো আমরা আলোচনা করব, প্রতিটা বাক্য প্রতিটা অংশ আমরা আলাদা করে আলোচনা করব। এরপরে সে এখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আয় আল্লাহ আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এখন এখানে এসে সেকেন্ড পার্সন চলে এলো। এতক্ষণ আলোচনা চলছিল প্রথম বাক্যে, আলোচনা হচ্ছিল আল্লাহ পাককে থার্ড পার্সন হিসেবে রেখে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি সমস্ত জাহানের প্রতিপালক, যিনি সকলের প্রতি দয়াবান, যিনি অপরিসীম দয়ালু, যিনি কর্মফল দিবসের মালিক। কে? তিনি, যিনি, মানে থার্ড পার্সন। কিন্তু এরপরে বাক্যটা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নিশ্চয়ই একমাত্র আপনারই আমরা ইবাদত করি। এখানে সে সেকেন্ড পার্সন হয়ে গেল। এতক্ষণ ছিল থার্ড পার্সনে, এখন সেকেন্ড পার্সনে চলে এলো কেন? এখানে অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বুঝলে এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং এইভাবে এই জিনিসটা বুঝে যখন আমরা সলাতের মধ্যে সূরা ফাতিহা পড়বো, তো আমাদের স্বাদ লাগবে, মজা লাগবে। মানে এতক্ষণ ছিল থার্ড পার্সন, মানে থার্ড পার্সন মানে গায়েব। আরবিতে থার্ড পার্সনকে বলা হয় গায়েব, আর সেকেন্ড পার্সনকে বলা হয় হাজির। গায়েব মানে অনুপস্থিত, হাজির মানে উপস্থিত। মানে তৃতীয় একজন ব্যক্তির যখন আমরা আলোচনা করি, তখন ওই ব্যক্তি কি থাকে না, উপস্থিত থাকে না, সে থাকে আমাদের আড়ালে, অন্য কোথাও আছে, মানে আমাদের সেই সামনে নাই। অনুপস্থিত একজনের কথা আমরা যখন আলোচনা করি, তখন আমরা কি করি, তখন আমরা তাকে থার্ড পার্সনে রেখে আলোচনা করি। কিন্তু যখন তুমি সম্বোধন চলে আসে, আপনি সম্বোধন চলে আসে, তখন সেকেন্ড পার্সন হয়ে যায়। তাহলে প্রথমে বান্দা আল্লাহ পাকে আলোচনা শুরু করেছে, প্রশংসা শুরু করেছে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ পাক শিখাচ্ছে নাকি? আসলে তো আল্লাহ পাকই ব্যবহার করেছেন। কিন্তু বান্দা যখন এইভাবে যখন পড়া শুরু করে, ওই আল্লাহ পাকের শেখানো পদ্ধতিতে, যখন সলাতের মধ্যে যখন সে সূরা ফাতিহা শুরু করে, তো প্রথম তিনটা আয়াতের মধ্যে সে আল্লাহ পাককে থার্ড পার্সনে রেখে বলেছে। এখন এর মধ্য দিয়ে সে আল্লাহ পাককে চিনে ফেলেছে। মানে আল্লাহ পাকের প্রশংসা কেন হবে না? তিনি রব্বুল আলামিন, তিনি রহমান, তিনি রহিম, তিনি সকলের প্রতি দয়া করেন। দুনিয়াতে মুমিন কাফের সবাইকে দয়া করেন, আখিরাতে বিশেষভাবে মুমিনদেরকে দয়া করবেন। আসি আখিরাত, সেই কিয়ামতের দিন, যেদিন প্রতিফল দেয়া হবে, বদলা দেয়া হবে, সেদিনের মালিকও তো তিনি। এখন বান্দা বুঝে যে তাকে ছাড়া তার তো উপায় নেই, তার ইবাদত করা ছাড়া তো আর কোনো উপায় নেই। এখন সে যেন আল্লাহ পাককে তার সামনে দেখতে পাচ্ছে, আল্লাহ পাক যেন তার সামনে চলে এসেছে। সে দূরে ছিল, কাছে চলে এসেছে। এতক্ষণ আল্লাহ পাক দূরে ছিলেন তার কাছে, তার নজর। আল্লাহ পাক তো সবসময় কাছে আছেনই, কিন্তু তার সামনে ছিল না। আল্লাহ পাকের সাথে তার একটা অপরিচিতের ভাব ছিল। যখনই সে এখন আল্লাহ পাকের প্রশংসা করেছে, তারিফ করেছে, এখন যেন আল্লাহ পাক তার সামনেই। এখন সে বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। কারণ এর আগে সে বলেছে প্রশংসা আল্লাহ পাকের ছাড়া আর কারো হতে পারে না, কেবল আল্লাহ পাকেরই জন্য। কিন্তু প্রশংসা এটা তো অনেক সময় নিজের সমান সমান যে তারও করা হয়। সে এতটুকু বলে যেন সে বুঝতে পেরেছে যে আসলে শুধু হাম কেন,
যেটা সর্বোচ্চ যেটা পাওয়ার, কারো সর্বোচ্চ যদি একজনের কাছ থেকে একজন কিছু পেতে পারে সেটা হলো ইবাদত। ইবাদত হলো, এটা হলো চূড়ান্ত পর্যায়ের একটা বিষয়। হামদ, প্রশংসা, এটার একটা লেভেল আছে, এটা অনেক সময় সমকক্ষের মধ্যেও হতে পারে। কিন্তু ইবাদত এটা তো শুধু আল্লাহ পাকের হতে পারে। তো এখন সে বললো যে হামদ যেটা, এটা আল্লাহ পাক ছাড়া আর কারোর জন্য হতে পারে না, তাহলে ইবাদত সেটা কিভাবে অন্য কারো হতে পারে? এখন সে বলছে ইয়াকা না'বুদু, কেবল তোমারও ইবাদত করি, কেবল তোমার কাছেই সাহায্য চাই। মানে এখানে আরো বেশি সমর্পণ, আরো বেশি নিবেদন, আরো বেশি কাছে অনুভব করা, আরো বেশি কাছে চলে যাওয়া, আল্লাহ পাকের নৈকট্যকে দিল দিয়ে অনুভব করা, এরকম একটা বিষয়। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে বুঝে এই বাক্যগুলো উচ্চারণ করার তৌফিক দান করুন। এই জন্য সলাতে যে বান্দা আল্লাহ পাকের কাছেই চলে যাবে, যখন সে এইভাবে চিন্তা করে কথাগুলো বলবে এবং সে আল্লাহ পাকের নৈকট্যকে অনুভব করবে, দাঁড়ানো অবস্থায় এভাবেই সূরা ফাতিহা দিয়ে যখন সে শুরু করে, তো আল্লাহ পাকের সাথে বান্দার একটা নৈকট্যর সূচনা হয়। এখানে সে অনুভব করে আল্লাহ পাকের নৈকট্য। এবার যখন সে রুকুতে যায় আরো বেশি অনুভব করে, যখন সিজদাতে যায় আরো বেশি অনুভব করে। তো সে এইভাবেই বান্দা আল্লাহ পাকের কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দেয়, পরিপূর্ণভাবে নিজেকে সমর্পণ করে, পরিপূর্ণ নিবেদন সে আল্লাহ পাকের কাছে করে। এবং এটাই হলো ইবাদতের মধ্যে সবচেয়ে চূড়ান্ত পর্যায়। এই জন্য সলাতকে বলা হয় যে গোলামির চূড়ান্ত প্রকাশ। গোলামি, বন্দেগি, ইবাদত, এটাকে চূড়ান্তভাবে সে পেশ করে সলাতের মাধ্যমে। সলাতের মধ্যে ইবাদত, বন্দেগি, নিজের দাসত্ব এমনভাবে ফুটে ওঠে যেটা অন্য কোনো আমলের মধ্যে এইভাবে ফুটিয়ে তোলা কি হয় না, সম্ভব হয় না। আল্লাহ পাক আমাদেরকে এইভাবে এই সলাত আদায় করতে তৌফিক দান করুন। তো এতটুকু আমরা বললাম, জাস্ট সিকোয়েন্সগুলো কোনটার পরে কোনটা কেন আসে এতটুকু বললাম, কিন্তু প্রতিটা বাক্য আমাদের কিছু আলাদাভাবে আলোচনা করতে হবে। তাহলে সেই আলোচনায় আমরা এখন চলে যাচ্ছি। প্রথমে আসবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই অংশ দিয়ে। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আলহামদ শব্দ। এই আলহামদ শব্দের মধ্যে দুটা বিষয়, একটা হলো আলিফ লাম, আলিফ লাম আল, আরেকটা হলো হামদ। হামদ এবং আলিফ লাম এই দুটো একসাথে এসে আলহামদু হয়েছে। এই আলিফ লাম যেটা, এটার অর্থ আছে। যেমন আমরা যদি খেয়াল করি তর্জমাগুলো, যেমন শেখুল হিন্দ রহিমাহুল্লাহ তর্জমার মধ্যে এসেছে তামাম তারিফি, সমস্ত প্রশংসা, তামাম তারিফি, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা, এভাবে। আর তকিয়া উসমানী দামাত বারাকাতুহুম তার ইংরেজি অনুবাদে কোরআনে কারীমে তিনি তর্জমা করেছেন এভাবে, প্রেইজ belongs to Allah, praise belongs to Allah. Praise belongs to Allah. Praises বলেননি, all praises বলেননি, praise belongs to Allah. belongs as এটা সিঙ্গুলার, তো সিঙ্গুলার এনেছেন তিনি। আর শেখুল হিন্দ রহিমাহুল্লাহ সকল প্রশংসা, তামাম তারিফি, উর্দু তারিফি, এটা হলো তারিফের বহুবচন। তাহলে সেখানে বহুবচন এলো আর এখানে এক বচন এলো। এই দুইটাই তর্জমা কি দুই রকম হয়ে গেল কেন? আলিফ লামের কারণে। আলিফ লামের অর্থ যদি আমরা বুঝি তাহলে আমরা বুঝবো যে এক জায়গায় প্রেজ belongs to আল্লাহ বলা হচ্ছে, আর এই যে তামাম তারিফি, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য বলা হচ্ছে। এই যে ডিফারেন্স হয়ে গেল, এটা আলিফ লামের কারণে। এই আলিফ লাম সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আরবিতে আলিফ লাম গুলো সাধারণত আসে 24টা অর্থ আছে আলিফ লামের, মানে 24 প্রকারের আলিফ লাম আছে। ইংরেজিতে একটা আর্টিকেল আছে দি, যেটা ডেফিনিট আর্টিকেল। আমি বলছি না যে দি এবং আলিফ লাম একই জিনিস, একথা আমি বলছি না। আমি এতটুকু বলবো শুধু, হ্যাঁ
দি এটা আলিফ লামের সাথে কিছুটা সাদৃশ্য রাখে, এতটুকু বলতে পারবো। কারণ আলিফ লামের যে 24 ধরনের আলিফ লাম আছে, দি এর কিন্তু যতটুকু ব্যবহার আমরা জানি অনেক আরও বেশি থাকতেও পারে, কিন্তু এই পরিমাণ আমরা দি সম্পর্কে এই পরিমাণ জানি না আর কি, এই পরিমাণ অর্থ বা এই পরিমাণ প্রকার দি এর আমরা জানি না। বাকি দি এবং আলিফ লামের কিছু সিমিলারিটি আছে, এটা আমরা বলছি কিভাবে। তো সাধারণত আলিফ লাম অনেক কারণে ব্যবহার করা হয়, এর মধ্যে একটা হলো নির্দিষ্ট বোঝানোর জন্য আলিফ লাম ব্যবহার করা হয়। নির্দিষ্টভাবে কোনো বিশেষ্যকে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য, কোনো বস্তুকে, কোনো ব্যক্তিকে, কোনো জিনিসকে, কোনো বিষয়কে নির্দিষ্টভাবে বোঝানোর জন্য আলিফ লাম ইউজ করা হয়, ব্যবহার করা হয়, যেমনটি দি ইউজ করা হয় ডেফিনিট আর্টিকেল হিসেবে। তো দি এবং আলিফ লাম এই এক ক্ষেত্রে আলিফ লামের সাথে দি এর সাদৃশ্য আছে, কিন্তু এই সাদৃশ্য থাকলেও আলিফ লাম এই ক্ষেত্রেও প্রধানত 3 ভাগে ভাগ হয়। একটা হচ্ছে আলিফ লাম ইস্তিগরাক, কফ নাকি কাফ, কফ, ইস্তিগরাকের জন্য। আরেকটা হলো আলিফ লাম, এটা হলো জিন্সের জন্য, জিনসুন, মানে আলিফ লাম জিনসি বলা হয়, আলিফ লাম ইস্তিগরাকি বলা হয়। জিনসি এটা যে আমরা ইয়ে নিসবতি দিই এখানে, ইস্তিগরাকি, আলিফ লাম এটা জিনসি। কাফ এটা কিছু কোথায়, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা বললাম এই দুইটা। আরেকটা আছে যে আহাদি, আইন হা দাল, এ আহাদ। আচ্ছা এই বিষয়গুলো আমি একটু বলি, অনেকের কাছে বিষয়গুলো নতুন মনে হচ্ছে। মানে একটা হচ্ছে যে মানে সমস্ত কোনো একটা বিষয়ের সবাইকে বোঝানোর জন্য, যেমন আল্লাহ পাক বলেছেন খুলিকাল ইনসানু দাঈফা, ইনসান মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে, খুলিকা সৃষ্টি করা হয়েছে, আল ইনসানু মানুষকে দাঈফা দুর্বল হিসাবে। এটা আমরা অনেকেই জানি, সবাই জানি, এই আয়াতটা সবাই জানি এবং এটা আমরা অনেক জায়গায় শুনেছি, খুলিকাল ইনসানু দাঈফা। তো এখানে এই আয়াতটার মধ্যে আল ইনসানু আছে, খুলিকা আল ইনসানু দাঈফা, আমি হরকত দিলাম না, খুলিকাল ইনসানু দাঈফা। এখানে আল ইনসান, এই আল ইনসান বলতে সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে, এখানে সমস্ত মানুষকেই দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে। তাহলে এইখানে আলিফ লামের যে অর্থ, এটা হচ্ছে সমস্ত, মানে এটাকে বলা হয় আল ইস্তিগরাক, মানে সবগুলোকেই, মানে ওই জিনিসের সব সংখ্যা একটা আলাদা সবগুলোকেই কি করে শামিল করে। তাহলে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বলভাবে সৃষ্টি করা হয়েছে, এখানে এই ইনসানের মধ্যে কুল্লু ইনসান এটার অর্থ আছে সকল মানুষ, এই সকল মানুষের অর্থ এখানে আছে। তাহলে এটাকে বলা হবে আল ইস্তিগরাকি, আল ইস্তিগরাকি। আরেকটা হচ্ছে জিনসি, যেমন এটা একটা উদাহরণ দিই, মানে জাতি, জাতি বোঝানোর জন্য। যেমন ধরা যাক এরকম, আল ইনসানু হায়া, হায়াওয়ানুন নাতিকুন,
আল ইনসানু হায়াওয়ানুন নাতিকুন, মানে মানুষ সবাক প্রাণী, মানুষ সবাক প্রাণী, কথা বলতে পারে এমন প্রাণী। এখন এখানে যে আল ইনসান আলিফ লাম এসেছে, এটার দ্বারা সমস্ত মানুষ সবাক প্রাণী এই কথা বলা উদ্দেশ্য নয়। কেন? সব মানুষ কি কথা বলে? কথা বলে না এরকম মানুষ আছে না? মানুষের মধ্যে এরকম মানুষও থাকতে পারে যে মানুষ বোবা, কথা বলতে পারে না। অথচ এখানে বলা হচ্ছে আল ইনসানু হায়াওয়ানুন নাতিক, এখানে জাতিগতভাবে মানুষের বৈশিষ্ট্য বোঝানোর জন্য আলিফ লাম আনা হয়েছে, মানে জাতি বোঝানোর জন্য। মানুষ জাতি, মানুষ জাতি হচ্ছে সবাক প্রাণী, তাহলে জাতি বোঝানোর জন্য এসেছে আল ইনসান। তাহলে এখানে আলিফ লাম যেটা, এটা জিনসি, জাতি বোঝানোর জন্য এসেছে, নির্দিষ্ট জাতি, মানুষ জাতি। মানুষ জাতির হাকিকত, তার বাস্তবতা বোঝানোর জন্য এই আলিফ লাম আনা হয়েছে, এটা হলো জিনসি। আর আগেরটা যেটা বললাম কুলিকাল ইনসানু দাঈফা, সমস্ত মানুষকে দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে, সে আলিফ লাম হলো ইস্তিগরাকি। এটা তো তাইলে এই দুইটার মধ্যেই একটা জাতি বোঝাচ্ছে, আরেকটা হলো সমস্ত সদস্যকে বোঝাচ্ছে। তাহলে একটা জিনসি, একটা ইস্তিগরাকি, এটা আরেকটা আহাদি। এটা একটু বুঝিয়ে বলি। আহাদি মানে হলো এক ব্যক্তি, মানে উদ্দেশ্য সমস্ত মানুষকে বোঝানো নয়, বা ওই জিনিসের সবাইকে বোঝানোর উদ্দেশ্য নয়, কোনো একজন নির্দিষ্টভাবে একজনকে বোঝানো উদ্দেশ্য, এটাকে বলা হয় আহাদি। আহাদিয়ু, একজনকে বোঝানোর উদ্দেশ্য। যেমন ব্যাপারটা হলো যে এক ব্যক্তির আলোচনা আমরা আগে করেছি, এখন তাকে যখন আমরা বলবো, আমি বললাম যে আমার কাছে একজন মানুষ এসেছে, মানুষটা এমন, মানুষটা ভালো। আমার কাছে একজন মানুষ এসেছে কিন্তু মানুষটা ভালো না। আমি প্রথমে যখন বলেছি আমার কাছে একজন মানুষ এসেছে, সেটা সে অনির্দিষ্টভাবে, কিন্তু আমি যখন বললাম মানুষটা ভালো না, তখন সেটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। তাহলে মানুষের আলোচনা আগে একবার এসেছে, সেটা এসেছে অনির্দিষ্টভাবে, এরপরে আমি তাকে নির্দিষ্ট করে দিলাম এই কথা বলে, মানুষটা বলে। A man came to me, the man is not so good, এখানে যে দিয়ে এলো আবার, এটা এখন নির্দিষ্টভাবে ওই মানুষটাকে বোঝানোর জন্য। তাহলে যার আলোচনা এখানে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সমস্ত মানুষকে এখানে বোঝানো হচ্ছে না, বা মানুষ জাতিকেও এখানে বোঝানো হচ্ছে না, তো একজন মানুষকে বোঝানো হচ্ছে। তাহলে এইভাবে যখন আলিফ লাম আসবে, সেটা হলো আহাদি। যেমন সূরা মুজাম্মিলের মধ্যে এসেছে কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। তো এখানে কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে আমরা ফেরাউনের কাছে রসুল পাঠিয়েছি। এই রাসূলান মানে একজন রাসূল পাঠিয়েছি, আমরা ফেরাউনের কাছে একজন রাসূল পাঠিয়েছি। এরপরে আয়াত ফাআসা ফিরআউনা রাসূলা, ফাআসা ফিরআউনুর রাসূলা। এরপরে আর রাসূলা শব্দটা নির্দিষ্টভাবে আলিফ লাম এসে গেছে। লেখা দেখতে মনে অসুবিধা হচ্ছে, আমি এখানে দুইটা শব্দ বলছি। এটা হলো আর রাসূলান, এটা হলো এক অনির্দিষ্টভাবে আমরা ফেরাউনের কাছে একজন রসুল প্রেরণ করেছিলাম, অতঃপর ফেরাউন সেই রসুলের নাফরমানি করলো, সেই রসুলের অবাধ্য হলো। এই যে সেই রসুলের, এখানে আলিফ লাম এলো, নির্দিষ্টভাবে ওই রসুলকে বোঝানো হচ্ছে। তাহলে আগে উল্লেখ করা একবার হয়েছে, তাকে আবার বোঝানোর জন্য আলিফ লাম আসা, এটাকে হলো আহাদে খারেজি বলা হয়। আরেকটা হলো আহাদে জেহেনি, মানে আমাদের জেহেনের মধ্যে আছে। ধরা যাক এক ব্যক্তির ব্যাপারে আমরা আগে আলোচনা করেছি, আমি এক ব্যক্তির সাথে কথা বলছি আরেকজনের ব্যাপারে, তো কার ব্যাপারে কথা বলছি আমরা দুজনেই জানি। তো ওই লোকটা আসার কথা ছিল, আমিও জানি, যাকে আমি কথাটা বলছি সেও জানে। তো আমি তাকে বললাম যে মানুষটা এসেছে। কোন মানুষটা? যে মানুষটার আমাদের জেহেনের মধ্যে আছে, আমাদের কল্পনায় যে আছে সে, এটাও এক ব্যক্তিকে বোঝানোর উদ্দেশ্য, এটাকে আহাদে জেহেনি বলা হয়। আরেকটা হলো আহাদে হুদুরি, মানে যে অলরেডি উপস্থিত আছে। যেন আমি যে বলি যে কলমটি নাও, কলমটি এখানেই আছে,
কলমটি নাও, কলমটি দাও, গিভ মি দ্য পেন। তাহলে এই দ্য পেন মানে এই নির্দিষ্ট এটা উপস্থিত আছে, এটাকে আহাদে হুদুরি বলা হয়। যাই হোক, এখানে যে আলিফ লাম আলহামদুর মধ্যে, সেটার ব্যাপারে দুই মত, সেই কথা বোঝানোর জন্যই এত আলোচনা করলাম। তাহলে আলিফ লামের কখনো আলিফ লাম পুরো ওই জিনিসের পুরো জাতিকে বোঝায়, কখনো আলিফ লাম ওই জিনিসের সবগুলোকেই বোঝায়, আর কখনো আলিফ লাম ওই জিনিস বা ওই ব্যক্তির একটাকে বোঝায়, একজনকে, এক ব্যক্তিকে বোঝায়। তাহলে এখন যদি আমরা আলহামদুলিল্লাহ আলিফ লামকে যদি আমরা ওই জিনসি মনে করি, জাতি, পুরো জাতি বোঝানোর জন্য, পুরো দল, আল হামদু, এখানে যে আলিফ লাম এটাকে যদি আমরা জিনসি ধরি, তাহলে তার অর্থ হবে এমন যে প্রশংসা বলতে যা হয়, প্রশংসা বলতে যা বোঝায়, প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, মানে হামদ মাত্রই আল্লাহর জন্য, এটা আল্লাহ ছাড়া আর কারোর জন্য হতেই পারে না, এরকম অর্থ। তো এই তরজমাটা যেটা তাকি উসমানী দামাত বারাকাতুহুম ইংরেজি তরজমাতে যেভাবে বলেছেন, প্রেইজ বিলংস টু আল্লাহ, মানে প্রশংসা মাত্রই আল্লাহর জন্য, হামদ মাত্রই আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো হতেই পারে না, এটার অর্থ হবে সেটা। আর যদি আমরা আলিফ লামের অর্থ ধরি ইস্তিগরাকি, হামদের সব অর্থকে যদি সে ধারণ করে এরকম বলি, তখন অর্থ হবে সমস্ত তারিফ আল্লাহর জন্য, অল প্রেইসেস বিলং টু আল্লাহ, তখন এইভাবে তর্জমা হবে, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, তামাম তারিফি আল্লাহ কে লিয়ে, তামাম সব তারিফি প্রশংসা আল্লাহ পাকের জন্য। তাহলে সেটা ইস্তিগরাকি এর মানা। এখন এই দুটার মধ্যে এখন যদি জিনসিও বলা হয় তাও ইস্তিগরাকের মানা আছে। এখন যখন জিনসি বলা হবে মানে গোত্রগতভাবে হামদ বলতে যা বোঝায় সবই আল্লাহর জন্য, এটাকে রাজে ধরেন, কেউ বলেন যে এটাই সবচেয়ে বেশি রাজে, হ্যাঁ, আর কেউ বলেন যে না ইস্তিগরাকি এটাই কি বেশি রাজে, সব ফর্দ গ্রহণযোগ্য। এখন দুইটাই অসুবিধা নেই, চলে, দুইটাতেই মোটামুটি কি কথাগুলি আসে। আমাদের তো 10টা বেজে গিয়েছে অলরেডি, তো এই হামদের আলোচনা করেই শেষ করে দিচ্ছি। এখন হামদের মধ্যে প্রশংসার জন্য এই প্রশংসা রিলেটেড শব্দ হলো মোটামুটি কাছাকাছি শব্দ, একটা হলো আল আল হামদ, আরেকটা হচ্ছে আল মাদহ, আরেকটা হচ্ছে আস-সানা, আস-সানা, আরেকটা হচ্ছে আশ-শুকর। শুকর, তো শুকর, সানা, মাদহ, হামদ। হামদ মাদহ, হামদ যত প্রশংসা, মাদহ নত প্রশংসা। আমি যে বলি হামিদ তুকা, মাদাহ তুকা, হামিদ তুকা তোমার প্রশংসা করলাম, মাদাহ তুকা তোমার প্রশংসা করলাম। আর সানা মানে মুখে যত প্রশংসা করা হয়, মুখ দিয়ে যত তারিফ করা হয় সেগুলিকে সানা বলা হয়। আর শুকর হলো অনেকটা কৃতজ্ঞতা প্রকাশ, চাই সেটা জবানে হতে পারে প্রশংসার মাধ্যমে, অথবা সেটা কাজের মাধ্যমে হতে পারে, অথবা সেটা অন্তরে অন্তরে হতে পারে, সেটাকে বলা হবে শুকর। তাহলে যত প্রশংসা বা কৃতজ্ঞতা মুখ দিয়ে প্রকাশ করা হয় প্রশংসার মাধ্যমে, সেটাকে সানা বলা হয়। আর এই কৃতজ্ঞতা এটা যদি আরো ব্যাপকভাবে জবানের মাধ্যমে হতে পারে, সেটা অন্তরে অন্তরে হতে পারে, সেটা কাজের মাধ্যমে হতে পারে, এটাকে শুকর বলা হয়। এই জন্য এখন এই কথা বলা হয় আলহামদু রাসু শুকরি, হামদ হলো সমস্ত শুকরের মধ্যে মূল, মানে শুকরের মাথা, রাস হচ্ছে মাথা, আলহামদু রাসু শুকরি, শুকরের মাথা হচ্ছে হামদ। এখন হামদ, এখন সব প্রশংসাই কি হামদ বলা হয়? যে না, বলা হয় যে আসসানাউ আলাল জামিলিল ইখতিয়ারি, মানে নিজস্ব
অর্জিত, ইচ্ছাকৃত, নিজস্ব অর্জিত যে গুণ, এটার উপর যে প্রশংসা, এটাকে হামদ বলা হয়। চাই এখন নিজের অর্জিত হোক বা এমনিতেই প্রাপ্ত হোক, কেউ দিয়েছে, কারো দান, এরকম হোক, এর সব প্রশংসাকে মাদাহ বলা হয়। যেমন এক ব্যক্তি সুন্দর, তো তার প্রশংসা করা হলো যে ছেলেটা সুন্দর। এই সৌন্দর্য যত তার নিজস্ব অর্জন না, এটার মধ্যে তার কোনো এখতিয়ার নাই, তাহলে এটাকে মাদাহ বলা যাবে, কিন্তু হামদ বলা যাবে না। আরেকটা হলো সে নিজে অর্জন করেছে এরকম কোনো গুণ, তার নিজস্ব গুণ, তার এখতিয়ারি গুণ, এটাকে হামদ বলা হবে। তাইলে আমরা এখন একটা জিনিস খেয়াল করি, আসলে প্রকৃতপক্ষে দুনিয়াতে যার যত গুণ আছে সৃষ্টি জগতের মধ্যে, এদের কারো গুণই বাস্তবে কি নয়, নিজস্ব নয়, বা এই সবগুলো গুণই আল্লাহ পাকের দেওয়া। কাজে যেহেতু আল্লাহ পাকেরই দেওয়া জিনিস, তার নিজস্ব নয়, তাহলে এটা এক করতে এটার জন্য হামদ হয় না। কিন্তু আল্লাহ পাকের সমস্ত গুণাবলী, সমস্ত জামাল এবং কামাল, এটা আল্লাহ পাকের নিজস্ব এবং নিজের এখতিয়ারি, আল্লাহ পাকের নিজস্ব, দাঁড় করা নয়। তাহলে এই সব গুণাবলী বাস্তবে আল্লাহ পাকের, এবং আল্লাহ পাকের নিজস্ব, হামদ হতে পারে নিজস্ব গুণার উপরে। তাহলে হামদ বলতে যত কিছু বোঝাবে, এই সবগুলি আল্লাহর জন্য খাস। তো এই জন্য হামদের মধ্যে জিন্সের মানা নেয়া, গোত্রের অর্থ নেয়া, জাতি, হামদের যত প্রকার হতে পারে সব একমাত্র আল্লাহর জন্য হতে পারে হামদ। এই জন্য প্রেজ বিলংস টু আল্লাহ, এই তরজমা করেছেন। আর যদি এত কিছু বাদ দিয়ে যদি সব প্রশংসা আল্লাহরই, অন্য কারোর প্রশংসা হলেও বাস্তবে সেটা আল্লাহর জন্যই, কারণ সেটা আল্লাহরই দান। তাহলে আকাশকে সুন্দর বললাম, ফুল সুন্দর বললাম, পাখি সুন্দর বললাম, যাই কিছু সুন্দর বলি না কেন, নদী সমুদ্র সব, বাস্তবে এগুলো আল্লাহ পাকেরই প্রশংসা হিসাবে সমস্ত তারিফ আল্লাহ পাকের জন্য, এই অর্থেও কি হবে, শুদ্ধ হবে। তা আমাদের আলোচনা এতটুকু গেল। তাহলে বোঝা গেল যে আলহামদু এটা কেন আল্লাহর জন্য খাস, কারণ এটা তো নিজস্ব গুণাবলীর উপরে প্রশংসা, এবং নিজস্ব গুণাবলী, নিজের এখতিয়ারভুক্ত গুণাবলী আল্লাহ পাক ছাড়া আর কারো হতে পারে না। কাজে হামদ এটা আল্লাহ পাক ছাড়া আর কারো হতে পারে না। কেন আল্লাহ পাক ছাড়া হতে পারে না কারো, এই জন্য এর পরের দলিলগুলো দেওয়া হচ্ছে কেন হবে না। রব্বুল আলামিন তো তিনি, আর কোনো রব্বুল আলামিন নাই। রহমান তিনি, আর কেউ রহমান না। রহিম তিনি, কিয়ামত দিবসের মালিকও তিনি, তাহলে হামদ তারই হবে, আর কার হবে। এই হলো পরের কথাগুলো। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাকের কালাম বুঝা, আল্লাহ পাকের কালাম নিয়ে চিন্তা ফিকির করা তৌফিক দান করুন। আল্লাহ পাক কালামের সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।